হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে ভিডিওটা বানানো। তোমরা পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো অনেক অনেক আয়োজন, অনেকে এসেছে, কে কে এসেছে আমাদের বাড়িতে সবটাই শেয়ার করেছি। কতটা আনন্দ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্লিজ তোমরা দেখো, সবসময় তো আমার দুঃখ কষ্ট এসবের ভিডিও দেখো। তো আজকে যে দিনটা আমি পালন করছি খুব আনন্দের সহিত, আমার মেয়ের জন্মদিনের দিনটা। তো তোমরা আমার সঙ্গে থেকো, আমার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। এটুকুই তোমাদের কাছে আমি প্রার্থনা করি, প্লিজ পাশে থেকো। এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল আমার, কারণ তোমরা তো জানোই আমি রেগুলার ভিডিও করি না। আর ভিডিও রেগুলার শ্যুট করলেও আমি সেটা আপলোড করার সময় পাই না। বন্ধুরা তোমরা সবটাই জানো যে অসুস্থ শরীরে অনেক কষ্ট করে ভিডিও দিই। শুধু একটাই কথা বলবো, দুঃখ কষ্ট যাই জীবনে থাকুক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের দিনটা আমার আনন্দের দিন, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কে কে এসেছে, কে কে আসবে, সবটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো পুরো ভিডিওটা প্লিজ তোমরা দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমি আছি মোটামুটি। তো রাতের ভিডিও তোমরা দেখলে, অ্যাকচুয়ালি আমি ওদের না প্রত্যেকেরই রাত 12টার পর কেক কাটার কেক কাটি আর কি। এই যে আমার মা ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং মা, হ্যাপি বার্থডে। তো আমার সমর্থ যাই থাকুক না কেন, আমি সবসময় চেষ্টা করছি ওদেরকে হাসি খুশি রাখার। তো এখন আমার পরিস্থিতি সেরকম নেই, যতটুকু পারবো চেষ্টা করবো কিছু অ্যারেঞ্জমেন্ট করার। সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। আর আমাদের দিকে আসতে চলেছে সেটাও তোমরা দেখবে অবশ্যই। তুমি তোমার পুরো ভিডিওটা দেখো, দেখতে পাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ একটু আশীর্বাদ করুন, ও যেন সুস্থ সবল থাকে। এবং সত্যি কথা বলতে জীবনে সুস্থ থাকাটা খুব দরকার। আর একজন ভালো মনের মানুষ হতে পারে, যা যা অ্যাক্টিভিটি করে তাতে যেন এগিয়ে যায়। সবাই আশীর্বাদ করো। আর আমার উপাসনা তো আছেই, তোমরা দেখলে। তো সকালে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল দেখো মেয়ে চলে এসেছে রান্নাঘরে। তো আমাদেরকে কিন্তু আজকে বার্থডে গার্ল চা করে খাওয়াবে। তো ঘরে বিস্কুট ছিল না, মুড়ি দিয়ে লিকার চা খেয়ে নিলাম। আর এখানে দেখো ছেলে আটা মাখছে, লুচি হবে। মেয়ের আবদার আজকে লুচি হবে, তো লুচি আর ছোলা ডাল হবে। তো ছেলে বেলে দিল, মেখে দিল, বেলে দিল। তো দেখো ডাল হয়ে গেল, ছোলার ডাল একটু পাতলা হয়ে গেছে, কিন্তু যাই হোক, খাওয়া দিয়ে কথা, টেস্টি হলেই হবে। আর গোপাসনাকে আমাদের ঘুম থেকে তোলা হয়ে গেছে। আর এদিকে দেখো মেয়েকে গরম গরম কিন্তু ভেজে দিয়ে দিলাম, ওর খুব খিদে পেয়ে গেছিলো, তাই ওকে ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে আর লুচি দিয়ে দিলাম ভালো খেতে। আর এদিকে আমরা পরপর করে লুচিগুলো ভেজে নিচ্ছি আমি ঝটপট করে, আমাদেরও খুব খিদে পেয়েছে। তো এদিকে দেখো তেল দেখেছো কতটুকু আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই তেল দিয়ে রান্না হবে, অবশ্য অনেকটাই তেল রয়েছে, এই যা তেল এখানে থাকবে সেটা দিয়ে হয়ে যাবে যা যা রান্না করবো। তো কী রান্না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকে দুপুরের কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। 4 রকম ভাজা, 5 রকম হয়নি, আর এই যে মাংস। তো আজকে এটাই হচ্ছে আমাদের মেনু। তো ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি। আগে ভাজাগুলো করে নেব, যে তেলটা বেঁচেছিল ওটাতেই মোটামুটি সব ভাজাভুজি হয়ে যাবে। আর এদিকে ভাজা বসিয়ে দিয়ে আমি মাংসটা চটপট করে ধুয়ে নিলাম, কেননা বেলা হয়ে যাচ্ছে, ভাতও বসাতে হবে। তো দেখো ডুবু ডুবু তেলে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, দারুণ দারুণ। আর এদিকে দেখো মা মাংসের জন্য আলু পেঁয়াজগুলো কেটে দিচ্ছে। এদিকে আমার মেয়ে দেখো বইয়ের থাকটা সম্পূর্ণ গুছিয়ে নিয়েছে। এখন বাজে 12টা 7। তো দেখো মোটামুটি ঘর দুয়ার পর পরিষ্কার হয়ে গেছে, মা স্নান করে চলে এসেছে। আর একটা জামা গোছানো বাকি আছে শুধু, মোটামুটি ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছে। ঘর দুয়ার ঝাড় দিয়ে ঠাকুরের সামনে তো মুছে দিয়েছিলাম, সকালে আরেকবার মুছে দিয়েছি, কারণ এখন পুজো দেবে। আর সকালে তো আমার একটু মুছে দিয়েছিল, ঘরটা পরিষ্কারই আছে, তো শুধু ঝাড় দিয়েছি। দেখো ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। আর মোছার মতো পরিস্থিতি আমার নেই, বুকে আমার ধরপড় করছে। আর এদিকে রান্নাটাও হচ্ছে, এখনও ভাত বসায়নি। আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, 5 রকম ভাজা হয়ে গেছে। মাংসের আলুটা বাবি ভাজছে। আর সবাই একটু সহযোগিতা করছে, একা পারবো না। তো চলো একটুখানি রেস্ট করি, পরে এবার মাংসটা করবো। ছিল আলুটা ভেজে দিচ্ছে, মাংসটা আমি করবো। ঠিক আছে মা? হাতে ব্যথা, এই যেমন মেয়ে দেখো বন্ধুরা, এই হাতে অনেক দিন ধরে ব্যথা, এই হাতটায় জানি না কেন। এই যে এখন মাথাটা নিচে ঘষে এসেছে, তো হাতটা খুব ব্যথা করছে। নিজে 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 জামা কাপড় সেলাই করে আমার মেয়ে। হ্যাঁ, চলো একটু রেস্ট করি, আবার আসছি। তো বন্ধুরা দেখো আমার মামবুড়ি স্নান হয়ে গেছে, গোপাল সোনাকে পুজো দিচ্ছে। আর তোমরা আমার আগের ভয়েস এখন তো ভয়েস দিচ্ছি, আর যে
রিয়েলি যে ভয়েসটা তোমরা শুনেছো যে আমার শরীরটা সেদিকে খুবই খারাপ ছিল, আজকে মোটামুটি আমি একটু ঠিক আছি। তো যাই হোক, অনেকটা দেরি করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো আমার মেয়ে দেখো গোপাল সোনাকে পুজো দিয়েছে, কত সুন্দর গুছিয়ে গেছে। আর চলে এসেছে অঙ্কিতা আমার মেয়েকে বার্থডে উইশ করতে। তো থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা। রাধা বৌদি বিরিয়ানি নিয়ে এসেছে অঙ্কিতা, শুধু আমার মামের জন্য নয়, আমাদের বাড়ির সবার জন্য। তো আমার মামবুড়িকে আশীর্বাদ স্বরূপ যেটা দিয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তার জন্য কাকু, কাকিমা, দেবর্ষী, অঙ্কিতা এবং অবশ্যই মিমিদিকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে অনেকক্ষণ ধরে আমরা গল্প করছিলাম, অঙ্কিতা এসেছিল, অনেকটা টাইম বসলো। কেক অ্যাকচুয়ালি অঙ্কিতা কিছুই মুখে দিল না, কেকও মুখে দেয়নি। তো যাই হোক, অনেকক্ষণ গল্প গুজব করার পর ওরা চলে যাচ্ছে স্বাধীন বাবা। তো দেখো স্বাধীন বাবা আবার আমাকে টাটা করছে। তো থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা। আর এদিকে দেখো অঙ্কিতা যেটা আমার মামবুড়িকে দিয়ে গেছে, তো ওকে বলেছে যে যেটা ওর পছন্দ ওকে কিনে নিতে। তো দেখো আমার মামবুড়ি কি বলছে, তোমরা আশীর্বাদ করো যাতে আমি আরো বড় হতে পারি আর সুস্থ থাকতে পারি, আর সুস্থ থাকতে পারি। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকেও আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি স্নান সেরে এসে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি 5 রকম ভাজা আজকে হয়নি, 4 রকম ভাজা। আর দাদা বৌদির বিরিয়ানি বুঝতেই পারছো ভীষণ ভীষণ টেস্টি হয়। তো আমার মেয়ে তো ভীষণ খুশি। আর শসা, পেঁয়াজ, লেবু কেটে দিয়েছি মেয়েকে। তোমরা ভেবো না ও সম্পূর্ণ বিরিয়ানিটা কিন্তু খেয়েছে, তা নয়, সাজানোর জন্য দিয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট, বেজে গেছে 2:55। শুধু খাওয়া দাওয়া করলে কি হবে, আর বাদ বাকি পেছনে যে কাজগুলো থাকে সেগুলো করতে হবে। তো দেখো জামা কাপড়গুলো মেলবো এখন। ছেলে মেয়ে মা একটু রেস্ট করছে, কিন্তু আমার রেস্ট তো এখন হবে না, প্রচুর কাজ পড়ে রয়েছে। এই যে দেখো বাসন রয়েছে, এখন পুরো রান্নাঘর পরিষ্কার করতে হবে, এগুলো তো কিছুই করা হয়নি। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে নিই, মেলে থালা বাসনগুলো মেজে তারপরে রেস্ট করবো। কারণ বিকালে আবার স্যার আসবে, দিদিভাইরা আসবে, কাকাবাবু আসবে। তো 5টার মধ্যে আসবে বলেছে। চলো এগুলো মেলে নিই, জামা কাপড় মেলে দিয়ে থালা বাসনটা মেজে একদম রেস্ট করবো তারপরে। তো চলো বন্ধুরা, পরে আসছে। সংসার তো নয়, সংসার সামলাতে সামলাতেই জীবনটা শেষ। যতই তুমি অসুস্থ থাকো আর যাই থাকো না কেন, তোমাকে তোমার ডিউটিটা করতেই হবে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিলাম। এখানে আবার কিছু জামা কাপড় আছে, এগুলো গোছাতে হবে। কম কাজ সংসারে বন্ধুরা, কম কাজ বলো তো, প্রচুর কাজ থাকে, প্রচুর। শুধু খাওয়া দাওয়া ঘুমানোই কাজ নয়, প্রচুর কাজ থাকে। তো চলো বাসনগুলো মেজে নিই, ঠিক আছে? চলো। কি বলো বোধা, আমি আজকে ভয়েস দিচ্ছি আর পুরনো ভয়েসগুলো শুনছি আর কি। শরীরটা এত দুর্বল ছিল সেদিনকে, খুব খারাপ লাগছিলো, শরীরটা খুব খারাপ লাগছিলো। তো যাই হোক, দেখো থালা বাসনগুলো মেজে নিলাম, সব কিছু মোটামুটি পরিষ্কার। তো দেখো পরিষ্কার করে নিলাম রান্নাঘর, কিন্তু এখানে কিন্তু থেমে না, এখন অনেক কাজ আছে। এই সাইডটা ব্যথা হচ্ছে, এখন অনেক কাজ আছে। তখন টেবিলটা ভালো করে মুছবো, ঘরটাকে ছাদ দেবো আরেকবার দিয়ে, এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে একটু রেস্ট করবো। বেজে গেছে এখন 3:57। তো চলো এগুলো সব কিছু করি, আর দেখানোর কিছু নেই। তো বন্ধুরা, সমস্ত কাজ করে যখন ড্রেস চেঞ্জ করতে যাব তার আগে বেসিনটাকে একটু পরিষ্কার করে নিলাম। তো দেখো ঘর দর কত সুন্দর লাগছে, এত পরিষ্কার। তো সন্ধ্যে 7টা বাজে, দিদিভাইরা চলে এলো, স্যার, কাকাবাবু, দেবী, তার সঙ্গে হচ্ছে শুক্লাদি। তো অনেক কিছু নিয়ে এসছে, সবটাই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে, থ্যাংক ইউ সো মাচ কাকাবাবুকে আমাকে এইভাবে সহযোগিতা করার জন্য। আমার তোমার এই সহযোগিতার জন্য আমার অনেক উপকার হয়েছে কাকাবাবু, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থেকো, এটুকুই বলবো। তো স্যারকেও অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে এত সুন্দর একটা গিফট করার জন্য, এত সুন্দর একটা আশীর্বাদ দেওয়ার জন্য। বড় আশীর্বাদ পেয়েছে আমার মেয়ে, তো থ্যাংক ইউ সো মাচ। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো দেখো এখন কেক কাটা হবে, কেকও নিয়ে এসছে। আর এখানে দেখো যে চা খাচ্ছে সে হচ্ছে শুক্লাদি, তারপরে হেমন্ত স্যার যে কাকাবাবু, এখানে হচ্ছে দেবী। স্যারকে তোমরা সবাই চেনো, আমার শ্রীমঞ্চ নাট্য দলের নির্দেশক। তো তোমরা সবাই চেনো স্যারকে, স্যার অনেকবার আমার বাড়িতে এসছে আমার এই ক্যান্সার জার্নিতে। তো এবার কাকাবাবু এসেছে আমার এই যে পরিস্থিতির কথা জেনে, আমাকে যে সাহায্য করেছে, আমাকে যে সহযোগিতা করেছে, থ্যাংক ইউ সো মাচ কাকাবাবুকে। তো এটুকুই বলার, তুমি ভালো থেকো, সুস্থ থেকো সবাই। তো আমার মামবুড়ি তো 2টো কেক কাটলো, একটা রাতে, একটা জন্মদিনের দিন।
তো যাই হোক খুব আনন্দ। অজনা যদি হতো আমি বলতাম যে আমাদের বাড়িতে চলো। হ্যাঁ কাছাকাছি বাড়ি আছে। আমি সুস্থ হয়ে যাবো। আসি সোনা, টাটা। বাবা, আসি। ও মাসি, আসি। একদম পাক্কা আসবো। ভালো থাকবে। আসি গো। ভালো সাবধানে বাবা, একটু এগিয়ে দিয়ে আসো। সাবধানে থেকো। হ্যাঁ ফোন করবো পরে। আচ্ছা ঠিক আছে। আর সাবধানে থাকবে। হ্যাঁ স্যার সাবধানে যাবেন। কাকাবু চলে গেছে নিচে? হ্যাঁ, নিচে চলে গেছে। বাবা উঠে গেছে হঠাৎ। ওঠে। দাঁড়িয়ে আছে ওরা। সাবধানে যাবে সবাই, আর ফোন করবে বাড়িতে গিয়ে, ঠিক আছে? টাটা শোনা। আসি যাও আমার। যাও দাদার সঙ্গে যাও যাও যা যা। রাস্তায় একটু হেঁটেও আসবি, শতায়ু হও। যে কোনো একটা পরে না। তো দেখো এই সুন্দর কেকটা নিয়ে এসেছে কাকাবাবু, আর সবাই মিলে দেখো কত কি সয়াবিনের প্যাকেট, তেল, আটা, কত কি আজ স্যার দিয়েছে পেনটা আমার মেয়েকে গিফট করেছে, ভীষণ বড় একটা আশীর্বাদ স্যারের হাতের। তো থ্যাংক ইউ সো মাচ স্যারকে। আর কাকাবাবু তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার এই পরিস্থিতির কথা জেনে তুমি আমাকে যে সহযোগিতা করেছো তার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। বন্ধুরা বেজে গেছে 10টা 5। তো আমি এখনও পর্যন্ত সন্ধ্যাবেলায় কিছুই খাইনি, এখনও অবধি কিছু খাইনি, খাওয়ার কোনো ইচ্ছা নেই। ভাত রয়েছে ধরা হাঁড়িতে, ভাত রয়েছে, মাংস রয়েছে, গরম করছে ছেলে, আর সবই রয়ে গেছে, খাওয়ার লোক নেই। বিরিয়ানি 1 প্যাকেট দোকান রয়েছে, কেউ খাবে না। মানে চলো, তো আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ পাশে থেকো। গুড নাইট সকলকে। জয় গোপাল।